Hey, good evening, guys. Welcome back to my channel and welcome back to a new video. আজকের ভিডিওটা কোনো তোমার ভ্লগ ভিডিও নয়। তোমরা সবাই জানো আমি এই চ্যানেলে আমার লাইফস্টাইল ব্লগই আপলোড করি, কিন্তু আজকের ভিডিওটা কোনো ভ্লগ ভিডিও নয়। এখন আমি একটা গেট রেডি শ্যুট করছিলাম। এই গেট রেডিটা আমার কাছে ভীষণ স্পেশাল, কেননা এই গেট রেডিটা আমার মানে একটা সময় ছিল যে সময় এই গেট রেডিটা আমার রেগুলার রুটিন ছিল, যদিও এখন সেটা নয় যেহেতু আমি আমার প্র্যাকটিসটা অফ করেছি সেই কারণে। কিন্তু আমি একটা কথা তোমাদেরকে শেয়ার করার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি, সেটা হলো যে আমি এই বছরের আমার রেজলিউশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি আমার পড়াশোনাটাকে স্টার্ট করব। জুডিশিয়ারি দেব তো তার প্রিপারেশনটাকে শুরু করব। আমি টুকটুক করে একটু একটু করে আমার প্রিপারেশন স্টার্ট করেছি, যেটা এখনো অবধি তোমাদেরকে ব্লগে শেয়ার করিনি, বাট এবার থেকে আমার ব্লগের সাথে সাথে তোমরা আমার স্টাডি ব্লগটাও দেখতে পাবে। যে আমি, তোমরা সবাই জানো আমার একটি 3 বছরের মেয়ে রয়েছে, যদিও বুটুর এখনো 3 বছর হয়নি, মার্চ মাসেও 3 বছর পূর্ণ করবে। তো ওকে সামলানোর সাথে সাথে আমি কিভাবে আমার স্টাডিটা কমপ্লিট করি বা আমার স্টাডিটা স্টার্ট করছি, সেটার প্রিপারেশনটা কিভাবে নিই, কিভাবে কি করি না করি, সেই সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এবার আমাকে জুডিশিয়ারিটা ফাইনালি দিতেই হবে। প্ল্যানিংয়ে আছে এরকম যে এই বছরটা প্রিপারেশন নেব, তারপরে বছর শেষে যদি দেখি যে হ্যাঁ ওকে প্রিপারেশন ঠিকঠাকই আছে, তাহলে আমি নেক্সট ইয়ার মানে 2025-এ জুডিশিয়ারিতে বসবো। জুডিশিয়ারি হলো মানে WBJS, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস হলো আমার একটা মানে স্বপ্ন। জবে থেকে 2016-তে আমি আমার LLB কমপ্লিট করেছি, আমি পাস আউট করেছি। পাস আউট হওয়ার বছরখানেক আগে থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি জুডিশিয়ারি দেব, এবং সেই মতো পড়াশোনাও শুরু করেছিলাম। পড়াশোনাটা শুরু করলেও আমি না পড়াশোনা থেকে একটু ডিট্যাচ হয়ে যাচ্ছিলাম, মানে সেই কনসেন্ট্রেশনটা নিয়ে, মানে জুডিশিয়ারি দেওয়ার জন্য যতটা কনসেন্ট্রেট এবং সিরিয়াসলি হয়ে পড়াশোনা করাটা প্রয়োজন সেটা আমি করিনি। তার কারণ হচ্ছে সেই সময়টা এমন ছিল না, তখন দেখছিলাম সব বন্ধু বান্ধব যারা একসাথে পাস আউট করছে সবাই দেখছি কোর্ট প্র্যাকটিস করছে। তখন আস্তে আস্তে আমার মনটাও কোর্ট প্র্যাকটিসের দিকে টানতে থাকে, যে সবাই কোর্ট প্র্যাকটিস করছে আমি পড়াশোনা করে যাবো। এই করতে করতে গিয়ে আমিও কোর্ট প্র্যাকটিস জয়েন করি। এবার প্র্যাকটিস জয়েন করাতে ওখানে পুরোপুরিভাবেই ইনভলভ হয়ে যায়, আর ওখানে ইনভলভ হয়ে গিয়ে না পড়াশোনাটাকে আর কন্টিনিউ করা পসিবল হয়নি। তখন পড়াশোনাটা থেকে আস্তে আস্তে অফ হয়ে যায়। তো কোনো একটা মনের কোণে ওই ইচ্ছাটা এখনো রয়ে গেছে। তো ভাবছি এখন এটাই ডিসাইড করেছি যে কোর্ট প্র্যাকটিস আমি আর করব না, জুডিশিয়ারি দেব বা আমাদের ল ফিল্ডের যে সমস্ত এক্সামসগুলো আছে সেগুলোই দেব। যদি করতে হয় তো চাকরিই করব, প্র্যাকটিস আমি আর করব না। এটা আমি একেবারে মন থেকে ডিসাইড করে ফেলেছি। এবার আমাকে জুডিশিয়ারির প্রিপারেশনটাই ঠিক করে নিতে হবে, এটাই ডিসাইডেড। আর তারপরে কথা হচ্ছে যেটা করার সেটা আর কয়েক বছরের মধ্যেই করতে হবে, কেন অলরেডি আমার 29+ চলছে। তো আর বছর 5 সময় হাতে আছে। তো সেই 5 বছরের মধ্যেই যা করার করতে হবে, প্রিপারেশন নেওয়া, এক্সাম দেওয়া, সমস্ত কিছু চেষ্টাটা তো ডেফিনেটলি করতেই হয়। না হলে কোনো একটা জায়গায় গিয়ে সবসময় এটাই মনে হয় যে আমি চেষ্টাটাই করলাম না। তো সেই চেষ্টাটা করাই এবার থেকে স্টার্ট করছি। ভিডিও বানাতে বানাতে এই যে আমার পুচকি সোনা চলে এসেছে, মানা মানা করে ডাকছিল। আমি অ্যাকচুয়ালি দরজা বন্ধ করে দিয়ে মাঝে মাঝে ভিডিও বানাই, কারণ বুধু আমাকে ঠিকঠাক ভিডিও বানাতে দেয় না, সেই কারণে। তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখেছো আবার হ্যাঁ বলছে। তো তোমাদের সাথে যে কথাটা শেয়ার করছিলাম আর কি, সেটা হলো যে এবারে ডিসাইড করেই ফেলেছি যে না, আমাকে পড়াশোনাটা মন দিয়ে করতেই হবে, এবং আমি সেটা একটু একটু করে স্টার্ট করেছি এবং ফাইনালি সেটা স্টার্টও করে ফেলবো আর কি। যেটুকু সময় পাবো সারা দিনে পড়াশোনার মধ্যে ইনভলভ থাকতে হবে। বুটুকে নিয়ে এমনিতেই সারাদিনে সময় আমার খুব কম, তাই ডিসাইড করেছি যে ভোরবেলা উঠে পড়াশোনাও করতে হবে আমাকে। সেটাই করতে হবে, কেননা কোনো একটা টাইম ছিল যখন এই সমস্ত কিছু ছিল না, তখন আমি সারা দিন পড়াশোনা করতাম। মানে আমি যখন LLB পড়েছি, আমার একটা ছোটবেলা থেকেই ভীষণ অভ্যাস ছিল যে সারাদিন পড়াশোনা করতাম না, মানে সারা বছর পড়তাম না, আর পরীক্ষার সময় আসলে যত পড়াশোনা করা, মানে সারা দিন বই নিয়ে বসে থাকতাম। কিন্তু সেটা তো এখন আর কোনোভাবেই পসিবল না। তো সেই কারণে সময় বার করে পড়াশোনাটাকে এবার
করতেই হবে, সেটা একেবারে ফাইনালি ডিসাইড করে ফেলেছি। জুডিশিয়াল সার্ভিস আমি দেবই, হ্যাঁ জুডিশিয়াল সার্ভিসের প্রিপারেশনের সাথে সাথে আমাদের লিগাল সার্ভিসও দেওয়া যায়। তো মানে একটা প্রিপারেশন করলে দুদিকটাই কমপ্লিট করা পসিবল। তো মানে সার্ভিস এক্সাম দেবো, তবে জুডিশিয়ারিটা হচ্ছে মেন টার্গেট, এটা এবার স্টার্ট করতেই হবে। তোমাদেরকে এটাই জানানোর ছিল, এটা তোমাদেরকে জানালাম। আর সুতরাং এবার থেকে আমার স্টাডি ব্লগও তোমরা পাবে, যতটা সম্ভব আমি ব্লগ করার চেষ্টা করব, ব্লগ দেওয়ার চেষ্টা করব, এটাই তোমাদেরকে জানানোর ছিল। আর আজকে শ্যুট করতে করতে এই কোট গাউন ড্রেস পরে না, কোনটা বাবা খুলবো মা, কখন খুলবে? একটু বাদে খুলে দেবো, খুলবো তো। প্রচন্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি। এই মানে ড্রেসটা অ্যাচিভ করতে 5টা বছর সময় লেগেছে, তারপর এনরোলমেন্ট, অনেক কিছুর করার পর আমাদের এই জিনিসটা অ্যাচিভ করা পসিবল। তো স্বাভাবিক ইমোশনাল হয়ে যাওয়া, আর তারপরে আমি মানে সমস্ত কিছু আমার কাজ বাজ সব কিছু থেকে ডিট্যাচ হয়ে রয়েছি, প্রায় 4 বছর হতে চললো। তো একটু ইমোশনাল হয়ে পড়াটা খুব স্বাভাবিক ব্যাপার। বাট হ্যাঁ, মেয়েকে সময় দিয়েও আমাকে আমার এই দিকটাতেও সময় দিতেই হবে, আমাকে পারতেই হবে, আর চেষ্টাটা তো ডেফিনেটলি করতেই হবে। এটাই শেয়ার করার ছিল তোমাদের সাথে। ওকে চলো, একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। ঠিক আছে, চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে, এরপরে আবার ব্লগ ভিডিওতে দেখা হবে। ওকে চলো, টাটা। তুমি কি টাটা করবে? করে দাও টাটা, বাই। ওকে চলো টাটা। আর ভিডিও যদি আরো দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আমার চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও।